বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা অনেক দিন ধরে আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এবং আমাদের হেড অফিস, প্রেস ক্লাব এবং বিভিন্ন জায়গায় আমরা মানববন্ধন করেছি। আমাদের শুধু একটি দাবি ছিল, আমাদের পুনর্বহাল করা। এছাড়া আমরা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত হইনি, আমরা কোনো কারোর সাথে আক্রমণ করিনি, কাউকে হামলা করিনি। তারা আমাদেরকে এর আগে পূর্বে 8 আগস্ট আমাদের উপর একটি হামলা করেছে। হামলা করার পর আবার আমাদের নামে মামলা করেছে। এর পরে আমরা দীর্ঘ 1 সপ্তাহ মতো আমরা আমাদের কার্যক্রম বন্ধ রেখেছি। হেড অফিসের সামনে যাইনি, আমরা অন্য জায়গায় আমাদের কর্মসূচি পালন করেছি, কিন্তু আমরা হেড অফিসের সামনে যাইনি। তবে আমরা হাইকোর্ট থেকে কালকে একটি আমাদের আপিল ছিল, একটি রিট ছিল। রিটে আমাদের পক্ষে একটি প্রাথমিক রায় হয়েছে। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করার জন্য আমরা সবাই শান্তি শৃঙ্খলাভাবে অবস্থান করার জন্য আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদেরকে অন্যায়ভাবে পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের দাওয়া হামলা এবং আমাদের 10 থেকে 15 জন ভাইদেরকে পুলিশ আটক করেছে। তবে আমার একটি কথা হচ্ছে, পুলিশ কোনো কারণ ছাড়া, প্রশাসন কোনো কারণ ছাড়া আমাদের এতগুলো ভাইদেরকে তারা কিভাবে হামলা এবং তারা গ্রেপ্তার করে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং ম্যানেজমেন্টের গোলামি করে পুলিশ কাজ করতেছে। ম্যানেজমেন্টের স্বৈরাচারীর যে রূপ নিয়েছে পুলিশ তা বাস্তবায়ন করছে। আমি এর তীব্র নিন্দা জানাই। পুলিশের কাজ হচ্ছে ভিকটিমের পক্ষে দাঁড়ানো, কিন্তু পুলিশ ভিকটিমের পক্ষে না দাঁড়িয়ে উল্টা ভিকটিমকে তারা আক্রমণ করেছে। এটি একটি দেশের প্রশাসন বাহিনীর কাজ হতে পারে না। এটি ন্যাক্কারজনক ঘটনা। তারা 5 আগস্টের পর পুলিশের উপর যে হামলা হয়েছে তারা এগুলো ভুলে গিয়েছে। তারা অন্যায় অত্যাচার যাদের হচ্ছে তাদের পক্ষে দাঁড়াবে, কিন্তু তারা তাদের পক্ষে না দাঁড়িয়ে তারা স্বৈরাচার ম্যানেজমেন্টের পক্ষে হয়ে আমাদেরকে আজকে হামলা করেছে। আপনারা জানেন আমরা পুলিশকে অবগত করেছি, আমাদের পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। তাহলে পুলিশ কিভাবে আমাদেরকে হামলা করে? পুলিশের এটা সুস্পষ্ট জবাব দিতে হবে, পুলিশকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের দাবি ছিল প্রথম শুরু থেকে পুনর্বহাল। এখন আমাদের এই একটা দাবির সাথে আরো 2টা দাবি যুক্ত হয়েছে। তার একটি হচ্ছে এই স্বৈরাচার ম্যানেজমেন্টকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং যেসব পুলিশ ভাইয়েরা আমাদেরকে অন্যায়ভাবে হামলা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হোক। এবং আমি এর সাথে বলতে চাচ্ছি, আমরা আজকে বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা উপস্থিত হয়েছি। শুধু আমরা এটা জানাতে চাই, বাংলাদেশ ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক মাদার ব্যাংক, এবং তারা এটা কেন শুরু করতেছে না? আমাদের অন্যায়ভাবে তারা টার্মিনেট করেছে, তারা বিচার বিশ্লেষণ কেন করতেছে না? এবং আমাদের যে হামলা হচ্ছে তারা তিল পরিমাণ তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা সুষ্ঠু জবাব দিয়ে তারা আওতায় আনতেছে না। আমি বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর রয়েছে, যারা মুখপাত্র রয়েছে, তাদেরকে বলতে চাই, আপনারা এর সুরাহা করুন, না হয় এর ভয়াবহতা সারা বাংলাদেশে তীব্র থেকে আরো তীব্রতর হবে।